হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে সামান্য চাল দিয়ে এই সন্দেশের রেসিপিটা শেয়ার করব। খুব সহজ, আর আমি যেমন ঘরে থাকা উপকরণ দিয়েই তোমাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করে থাকি, তো সেরকমই। তো দেখো, চাল দিয়ে কত সুন্দর একটা সন্দেশের রেসিপি রেডি হয়ে গেছে। দেখো, আমি একটু কাট করেও দেখাচ্ছি, কোনো কিছু ভেঙে যাবে না, বা একদম দেখো গোটা গোটা পুরো। তো খুব সুন্দর একটা সহজ রেসিপি। তো চলো এটাকে শুরু করা যাক। দেখো, এই রেসিপিটা করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। তো তোমরা যদি কেউ হাতের কাছে গোবিন্দভোগ চাল না থাকে, আতপ চাল বা এমনি আতপ চাল, গোবিন্দভোগ চাল কোনো চালই না থাকে, ঘরে আমরা যে চাল এমনি খাই সেইটা দিয়েও কিন্তু এটা করতে পারো। তো চাল আমাদের সবার ঘরেই থাকে, খুব সহজেই কিন্তু এই রেসিপিটা করে নেওয়া যায়। তো আমি একটু যাতে স্মেলটা বেশ ভালো আসে, তো সেই জন্য আমি গোবিন্দভোগ চাল, যেহেতু ঘরে ছিল, গোবিন্দভোগ চাল দিয়েই করেছি। চালটাকে আমি প্রথমে একটু ভিজিয়ে রেখেছি। তো দেখো, আমি জাস্ট এখন ধুয়ে এখনই ভিজিয়েছি চালটা, ওই জন্য দেখাচ্ছি, কাছ থেকে দেখে বুঝতে পারছো যে এই সবেই আমি এটাকে ভিজিয়েছি। তো এটাকে আমি ভিজতে দেবো। তো আমি দেখো চালটা জল থেকে বের করে একটা কাপড়ের ওপর রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমরা কিন্তু জলটা পুরোটা শুকিয়ে নেব। তো কাপড়ের মধ্যে বা কাগজের মধ্যে রাখলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো যেহেতু আমাকে ভিডিওটা করতে হবে, সেই জন্য আমি একটা কাপড়ের মধ্যে রেখে শুকিয়ে নিয়েছি। কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি কতগুলো কাজু। আর যে চালটা আমরা ঝরিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, সেই চালটা এখানে দিয়ে দেবো। তোমরা যে চালই নাও, জলে কিন্তু খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। আতপ চাল, গোবিন্দভোগ চাল হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ঘরে আমরা যে ভাত খাই সেই চালটা হলে আর একটু বেশি। আমি এই গোবিন্দভোগ চালটা 2 ঘন্টা মতো, তাও পুরো 2 ঘন্টা হয়নি, মানে ওই 1.5 ঘন্টার একটু বেশি বলতে পারো। তো 2 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটাই যথেষ্ট, দেখতেই পাচ্ছ। তো ঘিয়ের মধ্যে আমি এটাকে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। যখনই এর কালারটা চেঞ্জ হবে আর এটা থেকে দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝতে পারবে যে চালটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। তো চালটা ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা সব থেকে যে মজার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে একদমই মানে কম উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। তো চালটা আমরা এইভাবে নেড়েচেড়ে ভেজে নেব। চালটা যত ভালো ভাজা হবে, চাল গুঁড়োটা কিন্তু তত ভালো হবে। তো দেখো, এটা একটা মিক্সার জারের মধ্যে চাল আর যে কাজু যেটা ভেজে নিয়েছি সেইটা দিয়ে দিয়েছি। এটাকে দেখো একটা গুঁড়ো হয়ে গেছে। তো ভালো রকম দেখেছো গুঁড়ো হয়ে গেছে। আর এখানে আমি দুধটা আগে থেকেই জাল দিচ্ছিলাম। তো পুরো দেখো একদম ফুটে গেছে, আর একটা ওপর দিয়ে হালকা সরও পড়ে গেছে। তো এবার এর মধ্যে 2টো এলাচ আমি কিন্তু ভেঙে দিয়ে দিলাম। তোমরা এখানে এলাচ গুঁড়োও দিতে পারো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে গুড়। এখানে একটা কথা বলি, আমি 250 গ্রাম চালের জন্য আমি এখানে দুধ নিয়েছি 500 লিটার, আর গুড় নিয়েছি 150 গ্রাম। তো তোমরা কিন্তু এখানে যদি হাতের কাছে গুড় না থাকে, তোমরা চিনি দিয়েও এটা কিন্তু করতে পারো। আর কেউ যদি এই রকম কালার আনতে চাও, যদি গুড় হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু চিনি ক্যারামেল করে দিতে পারো, তাহলে কালারটা কিন্তু পুরো এরকম আসবে। আর কেউ যদি মনে করো যে সাদা দেবে, সেটাও দিতে পারো। তো গুড় দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকছি। তো একবারে চালের গুঁড়ো দেবে না, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করবে। আমি যেহেতু একটু এক হাতে ধরে ভিডিওটা করছিলাম, তো অসুবিধা হচ্ছিল আমার, তো সেই জন্য আমি চালের গুঁড়োটা যে অল্প অল্প করে দিচ্ছি, নাড়ছি, সেটা দেখাতে একটু সমস্যা হচ্ছিল বলে আমি ডিরেক্ট, দেখো এটা হয়ে গেছে, এখানটাই দেখাচ্ছি। তো এটা দেখো পুরো এরকম দুধটা দেখবে একদম টেনে নেবে। তো এই রকম হয়ে যাবে পুরো একদম। আর এখানে কিন্তু আমরা দিয়ে নিয়েছি ঘি। ঘি দিয়ে এরকম একটা চেষ্টা করবে যে এরকম কোনো ট্রে বা কোনো বক্স এরকম যাতে স্কোয়ার টাইপ হয়, তো এর মধ্যে দিয়ে দিতে, তাহলে শেপটা ঠিকঠাক নিয়ে নেবে। এখানে আমি
ঘি দিয়ে এই কাগজটার মধ্যে পেতে দিয়েছি, তাহলে কি হয়, এটা তুলতে কিন্তু সুবিধা হয়। তো এটাকে দেখো, আর যখন আমরা এটা রেডি করব, পুরো মানে এটা শুকিয়ে নেবো, কিন্তু একদম পুরো একদম যে শুকিয়ে একদম গুঁড়ো হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে সেরকম না, তাহলে কিন্তু এটা সেট করতে প্রবলেম হবে। তো দেখো, এখানে ঘি দিয়ে কাগজটা রেখে এটা এখন সেট হতে দেবো। তো আমি ফ্রিজে দিইনি, ফ্রিজে দেওয়ার কোনো দরকার নেই। যদি হাতে খুব কম সময় থাকে তখন ফ্রিজে দিয়ে নিতে পারো, আর নইলে এমনি রেখে দিলেই হয়ে যাবে। আমি কিন্তু এখানে 1 ঘন্টা মতো রেখেছি। তো তাতেই দেখো কত সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে। কাগজটা খুলে আমি এটা উল্টে নিলাম যাতে সুবিধা হয়। তো দেখো, ব্যাক সাইডটাও তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এটা কত ইজিলি হয়ে গেছে। দেখো দারুণ লাগছে দেখতে। তো আমি কাট করেও তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা যে একদম মানে ভেঙে যাবে বা সেরকম না, এটা রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই। তো অবশ্যই কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো। তো দেখো, এটা আমি কাট করে তোমাদের সাথে একটুখানি দেখাচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কমেন্ট করতে বলা এই কারণে যে তোমরা কমেন্ট করলে মনে হয় তোমাদের সাথে কনভারসেশন হচ্ছে। তো দেখো কত সহজেই এই রেসিপিটা হয়ে গেল। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।